শুধু কি এটা না, আল্লাহ দিয়েছে কত সুন্দর একটা মুখ, চেহারা, সুরত, আল্লাহ পাক দিয়েছে, ভুরু দিয়েছে। এই ভুরুটা দেখেন কেটে সেটে একদম ভুরু কাটিং নাকি কাটিং বলে, ওইটা টইরে একদম চিকন আলী বানায়। কি বানায়? চিকন আলী বানায়। ভুরুটা একদম চিকন করে। আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট না, নাউজুবিল্লাহ। আল্লাহ যা দিয়েছে তাতে সন্তুষ্ট না, ভুরুটাকে চিকন বানায়। আমার ভাইরা যে ঠোঁট দুইটা দিয়েছে দেখেন, এই ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়, সাদা লিপস্টিক, কালা লিপস্টিক, হলুদ লিপস্টিক, তারপরে নীল বলেন, ব্লু বলেন, কত যে কালার আছে। সর্বশেষে আর একটা কালারের কথা আমি এভাবেই বলি, চিড়িয়াখানার বুড়া বানর দেখেন নাই বাবাজি? বুড়া বানরের পাশার রংটা কেমন? ওই রকম। ওই যে ভাইজান বলছে যে ওই রকম। কথা তো মিথ্যে না, লালও না, নীলও না, হলুদও না, ব্লুও না, মাঝখানে একটা, নাকি বলেন? এরকম লিপস্টিকও কিন্তু মেয়েরা বর্তমান লাগায়। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, মুখের মধ্যে আটা ময়দা মেকআপ। বিবাহের আগের দিন ছেলে যখন মেয়েকে দেখতে যায়, আটা ময়দা মেকআপ মুখের মধ্যে দিয়ে ছেলেকে দেখাইছে। বাসর রাইতের পর গোসল করার পরের দিন মেয়ে দেখা ছেলের মুখ অন্ধকার, পেঁচার মতন করছে। হাইরে বিয়ে করলাম সুন্দরী, আইনা দেখি একদম আস্ত ফুট। কথা বলেন ঠিক কিনা? এই তো দাম্পত্য জীবন, বেজে গেল দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব আর শেষ হয় না, 2-3-4 মাস শেষ, ওটা তালাক দেওয়াও শেষ। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বোন আমার, আমারও বোন ঘরে আছে। কলিজার টুকরা বোন আমার, আমি বলতে চাই, আল্লাহ ওয়াস্তে মেহেরবানি করে দয়া করে বিবাহের আগে কখনো কোনোদিনও কোনো সময় আটা ময়দা মেকআপ লিপস্টিক ব্যবহার করবে না, করবে না, করবে না। কপালে তোমার আগুন আছে। কথা বলেন ঠিক কিনা? ছেলে দেখার জন্য আসবে আর তুমি আটা ময়দা মেকআপ দিয়ে মুখটা ধবধবা বানাবা। কথা বলেন আমার ভাইয়েরা। ফর্সা মানুষও মানুষ, কালো মানুষও মানুষ, শ্যামলা মানুষও মানুষ। দান কার? কার দান? আল্লাহর দান। কোরআনের অক্ষরগুলো দেখেন, এই যে দেখেন, আমার দিকে তাকান আমার ভাইয়েরা, আমার দিকে দেখেন, কালো কিসকিসে কত সুন্দর অক্ষরের, কত সুন্দর গাঁথনি। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কালো মানুষ, শ্যামলা মানুষ, ফর্সা মানুষ, ফর্সা দেহের কোনো দাম নাই যদি ঈমান নামক সম্পদ না থাকে, আমল না থাকে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বোন আমার, বিবাহের আগে তুমি যদি সুন্দরী রমণী হইয়া সেজে গুজে যদি থাকো, আর বিবাহের পর ওই বাসর রাইতের পরে দিন গোসলের পর তোমার চেহারাটা যে অরিজিনালটা দেখবে, দেখার পর তোমার স্বামী যে তোমার প্রতি বেজার হবে, অসন্তুষ্ট হবে, দাম্পত্য জীবন দাও 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 করে আগুন জ্বলবে, 2-3-4 মাস পর তালাক হবে, সেই চিন্তা কি তুমি করেছো? না, এটা করা যাবে না আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। বিবাহের পর তুমি যত ইচ্ছে লিপস্টিক দাও, আলকাতরা মাখো, মুখে সাবান দাও, পাউডার দাও, লিপস্টিক দাও, একেবারে চোখে আশকানা মাসকানা, যুবকদের কামসালা যা আছে সব গোষ্ঠী শুদ্ধে দিয়ে তুমি তোমার হাজব্যান্ডের সামনে যাও। আল্লাহর কসম করে রাসূল বলেছেন, তোমার সৌন্দর্য দেখে তোমার হাজব্যান্ড যদি মুস্কি একটা হাসি দেয়, প্রতিযোগিতার মাধ্যমে তোমার আমলনামায় সওয়াব লিখতে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন, বলেন না, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিবাহের আগে না, বিবাহের পরে। কলিজার টুকরা বোন আমার, আমি আব্দুল সালাম শিবলি সানাত করে বলতে পারি, বিবাহের আগে চুলগুলো ছোট্ট ছোট্ট করছো কেন? বিবাহের আগে চুলগুলোকে লাল টিকটিকি করছো কেন? বিবাহের আগে মুখের মধ্যে মেকআপ করছো কেন? বিবাহের আগে চোখে আশকারা মাস্কারা দিয়েছো কেন? বিবাহের আগে ঠোঁটে লিপস্টিক দিয়েছো কেন? বিবাহের আগে তোমার নির্ধারিত পয়েন্টের ভেতরে ওড়না নাই কেন? তার পিছনে কারণ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুল সালাম শিবলি সানাত করে বলতে পারি, বিবাহের আগে মেয়েরা এই কাজ করে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র যুবকদেরকে দেখাবার জন্য তারা এই কাজটা করে থাকে। কথা বলেন ঠিক কিনা? যুবক কথা বলো, কথা ঠিক কিনা?